চলে এলাম আপনাদের সামনে মজার একটা রেসিপি নিয়ে। তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাহলে আজকে একটা মজার খাবার আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন তো? আপনারা কাঁকরোল থেকে বুঝতেই পারছেন যে আমি আজকে বানাবো কাঁকরোলের পুর। আপনারা কার কার পছন্দ হয় কাঁকরোল পুর খেতে? অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। কেমন লাগছে বলেন তো? আমার তো দেখেই জিভে জল চলে আছে, কথা বলতে পারছি না। নিয়ে নিলাম এখানে আমি কাঁকরোলকে ভালো করে ধুয়ে কেটে সাজিয়ে নিলাম প্লেটে। তারপর কাঁকরোলকে ভালো করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পর কাঁকরোলের মধ্যে ওই যে বিচি থাকে সেইগুলিকে বার করে নিলাম। তারপর কি করব? তারপর এই বিচিগুলো আমি বেটে নেব। এই বাটার মধ্যে আমি কাঁকরোলের বিচি, শস্য, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বাটতে পারেন। তো আমি গ্রাইন্ডারে বেটে নিয়ে ভালো করে এখানে ভাজা করে নিয়েছি। এখানে আমি আবার হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়েছি। জিরা দিইনি, কারণ শস্য দিয়েছি তো তাই জিরা এখানে আমি দিইনি। ভালো করে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি কাঁকরোলের মধ্যে দিয়ে দেব। তার মধ্যে আবার একটা বাটার তৈরি করে নেব। এখানে বাটারের মধ্যে আমি দিয়েছি আটা, সুজি, চালের গুঁড়ো, আর একটা জিনিস দিয়েছি কালো জিরে, লবণ, হলুদ দিয়ে ভালো করে বাটারটা তৈরি করে নিয়েছি। আগে থেকে সিদ্ধ করা যে কাঁকরোল রেখেছি, এই কাঁকরোলের মধ্যে পুরগুলো ভালো করে ঢুকিয়ে দেব। বেশি পরিমাণ পুর দেব, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু একদম নিরামিষ, এটার মধ্যে আমি কোনো আমিষ ব্যবহার করিনি, একদমই নিরামিষ। যারা নিরামিষ খান অবশ্যই এই ধরনের একবার কাঁকরোল পুর বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি আপনাদের সবাই ভালোই লাগবে খেতে। আমার তো ভীষণ পছন্দ হয় এই কাঁকরোল পুরটা। তো এখানে আমি যে বাটারটা তৈরি করেছি, এই বাটারের মধ্যে কাঁকরোল পুরটি ভালো করে চুবিয়ে দিলাম। নিয়ে নিলাম একটা কড়াইতে বেশ খানি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব কাঁকরোলের পুরগুলো। একটা কথা মাথায় রাখতে হবে সব সময়, যে কোনো ভাজা বড়া করার সময় তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। এখন আমি উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। কি সুন্দর লাগছে না দেখতে? লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এখন শুধু খাওয়ার পালা, তাই না? একদম দারুণ। আপনারা কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কাঁকরোল পুর খেলে আর কিছু লাগবে গরম ভাতের সাথে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। কারণ আপনারা যদি আমার পাশে থাকতেন না, তাহলে কিন্তু আমি কখনো এগোতে পারতাম না।